ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন নতুন করে বাংলাদেশের জিকির বেরিয়েছে, লতা হইয়া কেরারে রাখবো আমি না দিয়ে বসারি। শুনে অবাক হয়ে যাচ্ছে যে কি না কোনো কথা বোঝা যাচ্ছে। আমি একটু আগে শুনছিলাম কিচ্ছু বোঝা যায় না। এই ভাই বলছে যে কি বলে, আর সেই মজলিসে বড় দাড়ি নিয়ে শত শত লোক বসে রয়েছে, আবার তারা মাঝে মাঝে লাফাচ্ছে। কোনো দোয়া নেই, দরুদ নেই, কোরআন আয়াত নেই, কিচ্ছু নেই, শুধু বলছে আপনারা বর্ষাকালে ব্যাংকটাকে দেখেছেন? কেন মাইক ভাড়া দিয়ে আর প্যান্ডেল করে এরকম করছে কেন? বিশ্বাস করুন এক্ষুনি দেখেছি, আমি জানি না, আমার ছোট মোবাইল, আমার মোবাইল আপনারা দেখেছেন, এই মোবাইল সারা জীবন এই যখন খারাপ হয়ে যায় পাল্টা। আমার এই ড্রাইভারের ফোনে ছিল, এই বাবুরা দেখাচ্ছিল, এই বাবু এই আপনাদের কমিটি কুঞ্জ ছিল আমি আল্লাহ বল, তোর কলম তো আর নষ্ট হয়ে যাবে না। কলম পরিষ্কার করতে গেলে বাম স্থানের দোয়ার নিচে যে নোংরা ময়লা জং ধরে আছে, বাপজি বলছিলেন, ওইটা পরিষ্কার করতে গেলে কি হবে? আল্লাহ জিকির করতে হবে, কলেমা জিকির করতে হবে, তাহলে পরিষ্কার হবে। আরে কিচ্ছু বলে না, শুধু চিটিং বাজি আর ভাইরাল হওয়ার ধান্দা। কালা যাবে রে সারিয়া, তবে কি আর প্রেম করি। বাড়ির মেয়ে ছেলে পুলে দেখবে, শুনবে যে আল্লাহ কি সুন্দর জিকির করছে, মাঝে মাঝে কেমন মানুষেরা, আর ওদের সঙ্গে খারাপ আসে, এরাও কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যারা বসে আছে ওরা তো এসে বলতে পারে যে আপনি কি বলছেন, বন্ধ করেন ভাই। এ কি আল্লাহ বোঝা যায় না, নবী বোঝা যায় না। নিশিরাইতে রে আমারে শিরুরি রামারে আরে যেন কালকে উঠে ধরে ধরে সাপে যখন ওই ব্যাঙে ধরে, ব্যাঙ ঠিক করে করে দেখবেন, মানে পালাতে পারলি। আমি এক্ষুনি শুনে ভাবলাম যে কেউ সাপে ধরেছে নাকি। ভারতের মানুষ জিকির লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আল্লাহ রহম করো আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বলে মুহাম্মাদার, মাদার কার নাম? মানুষের নাম। মুহাম্মাদার এটা মানুষের নাম, এখানে বলবো মাদুর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জানান একবার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে আর এখানে কোটি কোটি ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর জিকির করনেওয়ালা বান্দাদের ঘিরে রাখে আর ওই রকম জিকির করলে ফেরেশতারা পালাবে যে আল্লাহ শুধু কিছু বলে না কি মজরি বল আছে না কি ও শুধু বলছে কোন কালারি কত রকমের কাজ করবে আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন বলেন আমিন আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন বলেন আমিন আজকে ভগুড়ুমবাজি করছো দুটো পয়সার জন্য ভাইরাল হবে মোবাইলে আমার লোক দেখবে আর 100 ভিতরে 95 জন মানুষ দেখলা আর 100 ভিতরে 95 জন মুসলমান বেনামাজি এরাই ওই ভিডিওগুলো দেখে দেখে যখন ভাইরাল হয় দেখছে আমার এই বলে ভাইরাল হচ্ছে আমি ওইগুলো করি খবরদার ওগুলো দেখবেন গুনাহ না কলমা বলছে না আল্লাহ বলছে শুধু চি চি শব্দ হচ্ছে এই কথা ঠিক না বলবো এ বাবু নিজে বুঝতে পারি আমার বলছে হুজুর কি বলছে কেন আমি বুঝতে পারছি না শুধু চি চি করে শব্দ হচ্ছে বুড়ো চি চি করছে আর সামনে বড় বড় দাড়ি এরকম কেউ কেউ কোমরে হাত দিয়ে ডান্স দিচ্ছে আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন বলেন আমিন যে কথা বলছিলাম কথা মাথায় রাখেন জোরে সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন আলহামদুলিল্লাহ বলবেন বললে কি হবে প্রত্যেকবারে আপনার নামায় আমালে নেকি লেখা হবে আর এমন একটা সময় আসবে বাপ সেদিন একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে সেদিনে কেউ কারুর নেকি দেবে না কেউ কারুর পরিচয় দেবে না মা মেয়ের কাছে গেলে বলবে চিনি না বাপ বেটার কাছে গেলে বেটা বলবে তুমি আমার কেউ না আল্লাহ জানানে মায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ও কলিজার টুকরা ভাবিরা কার জন্য অন্যায় করবেন কার জন্য বড় কথা বলবেন কার জন্য গুনাহ করবেন সে কে স্বামী যদি কোনো চোরাই মাল আনে দরজায় আটকে দেবেন যে না খেয়ে থাকবো তো চোরাই মাল খাবো না কথা বুঝে আসে এইবারে মেয়েরা খুব খুশি হচ্ছে কোন ভাবি যদি বন্ধন থেকে টাকা তুলে নিয়ে আসে স্বামীও বিরাট খুশি জাল্লা তোর ভালো করো 70,000 নিয়ে এসেছিস প্রথম গোশ কিনে আনলো দুপুরে খেলো জোহরের নামাজ পড়তে গেল বলেন শরীর কোথায় যাবে কথা বলে আমি হাদিস বলেছি যদি কেউ চেপে থাকে কেউ জাহান্নামে যাবে সত্য কথা বলেন যদি বন্ধনতে টাকা তুলে কোনো মানুষ খায় তার শরীর জান্নাতি না জাহান্নামী জাহান্নামী আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক যেহেতু নবী বলেছে যদি হারাম মাল কারুর দেহের ভিতরে প্রবেশ করে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি হারাম থেকে বাঁচেন ফাতেমা ছেঁড়া কাপড় পরে নামাজ পড়ছে কি কাপড় ছেঁড়া কাপড় জান্নাতের রানী আর পৃথিবীর বাদশা না সাত আসমান জমিনের বাদশা আমার নবী শুধু সাত আসমান জমিনের বাদশা এহকালের বাদশা পরকালেরও বাদশা সেই বাদশার জানের টুকরি ছেঁড়া কাপড় পরে নামাজ পড়ছে রাসূলুল্লাহ মেয়ের বাড়ি যাচ্ছে আমরা যেরকম মেয়ে গরিব বলে মেয়ের বাড়ি যাই নাকি যে আমার ওই মেয়েটা ধনী লোক এই মেয়েটা মাদারি ওই মেয়েটা খুব গরিব তো সব মেয়ে সমান এইজন্য মায়ের সন্তান যদি নেলো হয় কালো হয় পাগলা হয় সব মা ঘৃণা করতে পারে কিন্তু মা ওই নাল মুছে দিয়ে ফের নালে চুমো দিচ্ছে যে আমার সোনারে অন্য মেয়েরা ভাবছে যে যার নাল পড়ছে নালে চুমো দিচ্ছে আর ওই পেটে ধরা মায়ের কাছে নাল ফল কিছু মনে হয় এই নাল কি অনেক নানু আছে দেখবেন নাতির গালে ভাত তুলে দেওয়ার সময় হাতে শিকনি লাগছে সেই শুধু ফের ভাত নিচে ফের খাচ্ছে ফের নাতির গালে দিচ্ছে ও দাদুর কাছে আর নানুর কাছে ওই শিকনিটা কিছু না আর অন্য লোক ভাববে যে কি বুড়ো কি নোংরা নাগে শিকনি তার ভাত দিচ্ছে ফের বুড়ো ভাত খাচ্ছে দুর্মুখ
তোর নাতি হলে তুই বুঝতে পারবি, ও শিখলি না, ওটা এর বুড়োর কাছে মধু লাগবে, মধু। কেন নাতি জানে টুক না। এই জন্য রাসূলুল্লাহ দুটো নাতি, একটা হাসান একটা হুসাইন, এই দুটো নাতি এখন রাসূল যেই নামাজ পড়তে সেজদায় রুকু সেজদায় গিয়েছে, দুটোকে ঘাড়ের উপর চড়ে পড়ে সেজদায়। দুটো কোথায় কোথায় বসেছে? দুটো কোথায় বসেছে? সেজদায় গিয়েছে, সেজদায় গিয়েছে আর দুটো পিঠে চালিয়ে উঠে। এবার আমরা কি করি? নামাই দিই বা এরকম করি। আমি নিজের চোখে দেখেছি, বুঝলেন, আমার খুব কাছের মানুষ, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সরল সোজা মানুষ, যখন ওই নামাজ পড়তো আর নাতিপুতি সামনে যেত, গেলে ওই নিয়ত বেঁধে কথা বুঝতে মানে কি বলছে বলেন তো, পার্টির উপর দাঁড়িয়ে রয়েছে, এরকম নিয়ত বেঁধে মানে সেজদা দেবে তো সেজদা দেবে, ও দাঁড়িয়ে রয়েছে, রূপকলি মাথায় লাগবে, ও দাঁড়িয়ে এরকম করছে কেন? বাচ্চাদের তো নামাজ নেই, বেগো না, বসে গেল, রুকু গিয়ে সেজদা যাওয়ার সময় হাত ধরে টেনে দিল, আবার বাস করিয়ে দিল, বা কেউ কেউ সাইডে সেজদা দিল, বসে আছে। কিন্তু রাসূলুল্লাহ দুটো নাতি যখন কাঁদে উঠেছে, এবার রাসূল তো পিঠ ঝাড়া মারবে বা লেবে দেবে বা কিছু একটা করে, উঠতে পারছে না তো, আল্লাহ জিবরিল পাঠালো, শোনে বলছে আমার দোস্ত ঘাড়ে উঠে দুই ভাই লাফাচ্ছে আর বলছে ঘোড়া চড়ছি রে, ঘোড়া চড়ছি রে, আমার নানু ঘোড়া রে, আমার নানু ঘোড়া রে। আল্লাহ এই দৃশ্য দেখতে পাচ্ছে না, পায় না। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলো ওইভাবে সেজদায় থাক, এরা দুই ভাই লাফাচ্ছে, লাফা, আমার খুব ভালো লাগছে, জোরে বলো, আরো জোরে বলো। আর এখনকার দুটো একটা নানু আছে, নানু জাত না, এ কিচ্ছু বোঝে না, না নামাজ বোঝে না, হাদিস বোঝে না, কিচ্ছু জানে, এ মুখ নানু। নাতি যদি এসে কাঁধে ওঠে, সাদা জামায় ধুলো লাগায়, নামাজ পড়ার সময় ঘাড়ে ওঠে, একটা মাটি থমনা গুঁড়ো করে দেবে, মেয়ের গালাগালি দেবে, কি বিশ্বঘাতক তৈরি করেছে, আমার কাঁধে উঠছে। নাতিরা বলে আমার নানু আমি জোড়াচ্ছি তো ধুলো, তো ধুলো। আমার নাতিরা এই অবস্থায় পেঁপে খেয়ে, মিষ্টি খেয়ে, লেবু খেয়ে সঙ্গে সঙ্গে জামা পাল্টাচ্ছে, না করছি রাস না মারতে পারছি। ওরা নানুর বাড়ি আসে, একদিন যদি মারি আর আসবে, মা যদি বলে চলো নানু বাড়ি যাবি, না নানু বাড়ি যাবো না, ও নানু মেরেছে। আল্লাহ বলে জিবরিল আমার দোস্তকে বলো জানো না ওঠে, ওদের না নামিয়ে দেয়, ফেলে দেয়, দুটো জান্নাতের সরদার ঘোড়া চড়ছে, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়ো, তুই বুড়ো, এই বুড়ো, এক বুড়ো শিগগিরি শুধু ভাত গালে দিচ্ছে, আর এক বুড়ো কা শিগগিরি উঠছে, বাবা কি নোংরা বুড়ো দা। তোর নাতি পুতি যদি হতো, তুই বুঝতে পারতি নাতির উপরে কত মোহাব্বত। এই জন্য বহু ভাবি দেখবেন শ্বশুর শাশুড়ি মারতে পারে না, গালাগালি দিতে পারে না স্বামীর চাপে, তাই শ্বশুর আর শাশুড়ি জব্দ করবো বলে নাতির পেটে যে এদের মারলে বুড়োর গায়ে বাড়ি ভরবে। কথা ঠিক বলো না? তখন বুড়ো বলে যাই আমার মা বাড়ি, আমার মা হাত দিকে বলছে আমার ছেলের আমি করছি, তোর ছেলে লাঠি নেয়, এবারে আমি তেল লাঠি কাটবো, কিছু তো বাঁচি। বাপ আসলো সৌমুখ এসে বলছে কি হয়েছে, ওর শরীর মেরেছে, কেন মারলো? এবার ছেলে ছেলে ধরে মারছিলেন বলে মেরেছে। তাহলে এ যদি মুখ না হয়, ওর মেয়ের বলা দরকার মা তুমি তো মারছিলে তোমার ছেলে, ছেলেটা তোমার শ্বশুরের নাতি, তাহলে তোমার চেয়ে কত বেশি ভালোবাসো তোমার শ্বশুর। দেখো তোমার ছেলের মারছে আর মারগুলো যেন তোমার শ্বশুরের গায়ে পড়ছে, তাই শ্বশুর আটকে দিয়েছে আর শ্বশুর তোমার মেরেছে। আমি তোমার বাপ বাটে জন্ম দেওয়া, কিন্তু টাইটেল পাল্টে গেছে, লস্কর ছিল মোল্লা হয়ে গেছে, এখানে মাটি হবে, এই তোমার বাপ, শ্বশুর তোমার মেরেছে, মনে করো আমার আব্বা মেরেছে, ভাই কিছু মনে করো না, আমার মেয়েকে ক্ষমা করে দিও, ও উল্টো পাল্টা কথা বলেছে, কিছু মনে করবে না। তাহলে কি হতো, আল্লাহ আরো খুশি হতো। দুজন বলছে আরে কেন মেরেছে, নাতির মারছিল,
আমার কলিজার টুকরা নাতি। এই জন্য যারা 8 কিলো যাদের বাচ্চা কাচ্চা হয় এদের দিলে দয়া মায়া কথা বলছেন, বাচ্চা কাচ্চা মায়া দেখায় তো আল্লাহ ভেবে চিনতে বাচ্চা দেয়। কাঁদ দিলে সহ্য হবে, কাঁদ দিলে হবে না। দুটার লোক আছে বাচ্চা কাছে থেকে বিরাট ঘৃণা করে, আছে না নাই? আর রাসূলুল্লাহ বাচ্চা দেখলে বিরাট যে আমার জান, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে বাহ। যারা মাস্টার মনে শরীরে আসে খাতাটা দুমড়ে ধরে তরোয়াল নিয়ে আসছে। এই তরোয়াল দেখে লোকের এত ভয়। আমি যত জলসায় গিয়ে যখন এই তরোয়াল আনে লোক আস্তে আস্তে চলে যায়। কোথা থেকে কোথা থেকে আমি আসতে মানে বুঝতে পেরে চাঁদা তুলবে। চাঁদা তোলার অর্ডার আল্লাহ, নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে। আমাদের ভয় করলে হবে কি? এই তো প্রত্যেক বছর চাঁদা দিয়ে মাহফিলটা করে আসে। আমি একটা রিস্ক নেবো আপনাদের কাছে। গরিব পাড়া কিন্তু অধিকাংশ ইটের বাড়ি, অধিকাংশ ইটের বাড়ি। একটা কথা বলবো আজকে, আমি একটা প্রথম দাওয়াত দিয়ে দিই। আমার মাদ্রাসার জলসা বাৎসরিক পয়লা পৌষ, পয়লা মুখে বলে পৌষ, পয়লা পৌষ জলসা। এটা চির নির্ধারিত বাৎসরিক। আর মেয়ে হোস্টেলে পড়াশোনা করে 300, প্রত্যেকদিন সেই সমস্ত বাচ্চাদের 3 সাজ খেতে দিতে হয়। আপনারাই যাবেন মাদ্রাসাটা দেখে আসবেন আর মাদ্রাসার জন্য দোয়া করবেন। একটাই কাজ আপনাদের, আল্লাহ যেন কবুল করে নেন, এই দোয়াটা করবেন। সবাইকে দাওয়াত দিলাম পয়লা পৌষ দিনের বেলা, পয়লা পৌষ দিনের বেলা সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত মাহফিল হয় প্রত্যেক বছর পয়লা পৌষ। আপনারা সবাই যাবেন, সবাইকে দাওয়াত দিলাম, আমার জন্য দোয়া করবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, জীবনে একটা রিস্ক লবো আজকে। 2500 টাকা 4 জন বলতে পারবে যে আমার আব্বা মায়ের জন্য বা দাদু আর দাদিমার জন্য বা আমার ব্যবসার জন্য 5000 টাকা দেওয়ার লোক তো ধরো কাশিনা সেরকম ধনী লোক এখন হয়নি, তবে আয় গেছে এখন অনেকটা ধনী হয়েছে। যেরকম এই ঢালাই রাস্তা ছিল না, কি ছিলি রে বাবা, এইটা কি অবস্থা। তারপরে এই রাস্তাঘাট কি বিধিবিচ্ছিরি রাস্তা, ভ্যান যাওয়া যেত না, এত বিয়াড়া রাস্তা ছিল। এটাও ছিল খাও তো দাড়ি উঠে বড় বড় দাঁড়া। আল্লাহ পাক সব ঠিক করে দিয়েছে। আল্লাহ পাক আপনাদের অনেকে ব্যবসার ভিতরে 95 টাকা না 98টা হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে। হয়তো সব ছাদ না দিতে পারলো, অ্যাসবেস্টস। সেজন্য আমার ভাইদের বলবো 5000 টাকা দেওয়ার মতো যদি ক্ষমতা থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 2500 টাকা একজন বলতে পারবেন 1 বছর পরে দেবেন। 2500 টাকা একজন কেউ বলবেন বাবু ও ভাই তুই উঠে গেলে তো এখানে এখানে বস বস আবার ঝাড়ু তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই হুজুরের কথা শোনা দরকার আছে না, সেজন্য কথা শুনতে না, কথা শুনে মারবো। আমার ছেলের বয়স 30 বছর, মাওলানা হয়ে মুফতি হয়ে ফের ডাক্তারি করছে। তোর বয়স কত? ছেলের জন্য বুঝতে যাচ্ছে মারা যাবে না, যাবে না হাল থাল গুলো রাখতে পারি। তাকবীর দেন, নারে তাকবীর। একজন বলবেন যে আমি 2500 টাকা দেবো। ইস, এই বাবু দেবে আর সেই সোনার মানিক দেবে। ইস, কাশীনাথ গরিব হলে কি হবে, কলেজে আছে, দিল আছে। কিছু লোক শুধু কলজেলে ঘরে, কিছু ফেফসা আছে কলজেলে, মানুষ ডুবে আছে। আল্লাহু আকবার। কি নাম, দুটো নাম? মশিদুল আর আকবর দেওয়ান। মশিদুল দেওয়ান আর আকবর দেওয়ান 4 জন হলে আমি হাত তুলবো বলেছি। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। সম্মানীয় মশিদুল দেওয়ান বলেন জিন্দাবাদ, সম্মানীয় আকবর দেওয়ান বলেন জিন্দাবাদ। কার মশিদুলের? ইস ভাই ভাই, আব্বা মা আছে? আব্বা মারা গেছে আর এই বাচ্চা। আল্লাহ আল্লাহ, মায়ের পেটের ভাই তানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা। আল্লাহ গো
এক মায়ের পেটে ভাই 25 করে দিল টাকা আল্লাহ দুজনার আল্লাহ আব্বা মাটির জমিনে চলে গেছে আল্লাহ দুনিয়ার জমিনে না আয় আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলে বাগান করুন আল্লাহ আমার ভাই মসজিদুলের জানের টুকরা বাচ্চা চলে গেছে আল্লাহ গো আব্বা আছে দুনিয়ায় আল্লাহ আব্বা বেঁচে আছে দুনিয়ায় আব্বা দিলে সফর দিন আব্বা দিলে শান্তি দিন আব্বা হাত তুলেছে বাচ্চার কবরে নূর দিন আল্লাহ গ্রাম পাড়া প্রতিবেশী হাতে তালি করেছে আল্লাহ কবুল করে নিন এমন বাচ্চা এমন বাপ কজন দুনিয়ায় রেখে যাবে এমন বেটা কজন দুনিয়ায় রেখে যাবে আব্বা মরে গেলে বেটা হাত তুলে দোয়া চাবে দয়াময় আমার মসজিদুলের দান কবুল করুন আল্লাহ গো আকবরের দান কবুল করুন আমিন 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 বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর আর দুজন প্রতিষ্ঠা করে বলবে জান ঠান্ডা হয়ে যাবে হাত তুলে দোয়া করব জনম দুঃখী মায়ের জন্য জনমদাতা পিতা নাই দুনিয়ায় আরেকজন বলবে 2500 দাতায় দান করে বকরির কপাল আগুন লাগে দাতায় দান করে বকরির লুঙ্গি ছেড়ে রাসূল বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে আর একটা 2500 বলবেন বাপ গরিব মানুষ গরিব দান 2500 টাকা সামনে বছর দেবে চারজনের কাছে দাবি করেছি আর একজন বলবেন বাবু মাইক টেনে হচ্ছে কেন ওই ওখানে কোথায় তারটারে ধাপ করছে 2500 টাকা কারো মা মারা গেছে এরকম কোনো বন্ধু নাই 2500 বলবেন আমি দোয়া করব কাশীনাথপুরে সোনার মালিক তবে শুনে রেখে দেন ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে না বাপ পরিচয় দেবে না মা পরিচয় দেবে না টাকা পরিচয় দেবে না কেউ পরিচয় দেবে না আল্লাহর কোরআন জানা ও মুসলমানেরা যুবকেরা জনেরা গোপন দাতা 3 নম্বরে আল্লাহ গোপন দাতা আলাদা দানি আল্লাহ গোপন দাতার অন্তরের খবর রাখেন 3 নাম্বার কাশীনাথপুর বলে কথা আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন বলেন আমিন আল্লাহ গোপন দাতার মৃত্যুর আগে কাবা তওয়াফ করাবেন বলেন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একজন বলবেন শেষ 25 4 নম্বরে 3 কমপ্লিট 4 নম্বরে 25 4 নম্বরে 2500 আর একজন বলবেন বাপ আছে আপনার ন্যাংট করবে বাপের নাম ভুলে যাবে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে হান্ডা ফান্ডা খুলে লে বলছে ভিতর যাইয়া আছে কি করবো রেখে দিয়ে বলছে ও খোল ও মুসলমানেরা যাইয়া খুলে নেবে আন্ডার প্যান্ট খুলে নেবে শার্ট খুলে নেবে গেঞ্জি খুলে নিয়ে এমন একটা জায়গা দেবে সে জায়গায় লাট সাথী নাই বাতি নাই মার্বেল নাই এসি নাই আল্লাহর নবী জানান দুনিয়াতে থেকে যদি দান করে যেতে পারো আমি নবী কথা দিলাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এই দান কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে জোরে বলুন আর একটা হবে বাবা সিদ্দিক আকবর দান করে পৃথিবীর আগে নাম্বার মা খাদিজা দান করে জান্নাতে চলে গেছে ও কলিজার টুকরা রাত দুনিয়ার আগে নাম্বার ফাতেমা দান করে জান্নাতের আগে নাম্বার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা 2500 কে আছে কে আছে বলেন মানুষ ভাবছে ফেরাউন জাহান্নামী নমরুদ বেঈমান কাফের মুখ করে জুতোর বাড়ি নমরুদ জাহান্নামী আবরাহা জাহান্নামী সাদ্দাত জাহান্নামী হারুন জাহান্নামী এদের টাকা ছিল না কথা বলে পুরো ভাঙড় থানার টাকা যদি এক জায়গায় করা হয় একটা কারুন কাফেরের টাকা সমান হবে না পুরো
পুরো ভারতের টাকা যদি এক জায়গায় করা হয় ও কলিজার টুকরারা তারা বলেছিল আমরা পৃথিবীর আল্লাহ। পৃথিবীর কি আল্লাহ, আমরা আল্লাহ, আল্লাহকে। তাই 4 নম্বরে একজন টাকাওয়ালা বলবেন সত্যি ফেরাউন কাফের, তাহলে আমি দিলাম 2500 টাকা, 2500 টাকা 1 বছর পরে দেব। বলবেন বাপ আর একজন, 4 জনের কাছে দাবি করেছিলাম 3 জন হয়েছে গরিব পাড়া, তো সেই গরিব নাই। যদি কেউ গরিব না হয়ে গরিবের ভাম করে আল্লাহর বিচার করবে। আল্লাহ যার যতটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করতে হবে। থাকলে আলীর মতো নেই বলা যাবে না, ভিক করে খেয়ে মরবে। আলী কারবালা বাজু 6 টাকা ছিল বলেছে আছে, লে এলে তুই লে, সব দিয়ে দিয়ে বলছে তার কিছু নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে 60 টাকার ব্যবস্থা করে দিয়েছিল। আর একজন বলবেন 2500, এই কথা মাথা মাথা কথা চলবে আল্লাহ ফটকর নাম লিখলো বুঝো ঠেলা দাও আসার খাবার বুঝো আসার খাবার। এই যে ছাড়া তোলার সময় হাত পাতের তুললি ফটফট বিশাল রাগ হয় আমার। যদি ঘুম পাড়ে যদি আলিশি বাঁক ব্যাপার হয় তাহলে হাত ঠেলে এদিকে ঠেলে হাতে তুলে নাম কি রে খবরদার। আর একজন বলেন 2500, হাত তুলবে। আছে কোন বন্ধু হুজুর আমি 2500 টাকা দেবো হুজুর? 4 নাম্বার আলী নূর, আলী নূর, আলী নূর। আসলে দানি বংশ আলাদা, ফকিরের বংশ আলাদা, জাহান্নামী বংশ আলাদা। আর আল্লাহর দোস্ত যারা হবে আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আর সোনার আলীপুর কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা আলীপুর জান্নাত নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। খোদা দয়াময় কবুল করিও, আলীপুরের হায়াতে দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো কবুল করো ওগো রব্বানা, খানায় কাবানা দেখায়া বউ দিও না। 2000 লোক না, আর 2500 লোক না, 2000 টাকা দিতে হবে। 2000 নামাজ কখন? এই বাপজি ঠিক বলেছে, জোহরের নামাজে কে দেবে? 2000। 5 ওয়াক্তে 5 জনের ফিট করে আল্লাহ তার মায়ের কবর গোলাপ ফুলের বাগান বানান, আল্লাহ তার আব্বার কবরে জান্নাতের দরজা দেন, বরকত দেন। 2000 টাকা প্রথম কে বলবে? আব্বা মা যাদের মারা গেছে, কোন ভাবি, কোন বোন, কোন মা, কোন চাচিমা। আল্লাহ রাসূল বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে তোরা 1 টাকা দিলে আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভালো 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 ছেলে এই গ্রামে এসে পড়েছে। হ্যাঁ ছেলে, যত ভালো ভালো ছেলে এই গ্রামে, এই গ্রামের 2টো জামাই, একটা জামাই দিয়েছে 2500 আর একটা জামাই দিয়েছে 2000, কিন্তু এই গ্রামের যুবকরা বসে আছে। আল্লাহ, ফেরাউন মানুষ ছিল, নমরুদ মানুষ ছিল, কারুন মানুষ ছিল, সাদ্দাত মানুষ ছিল, হামান মানুষ ছিল, আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি ও মানুষ ছিল। বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, বলেন আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি, আবু জেহেলের মুখে মারি জুতোর বাড়ি। যে বলবে না এর উপরে আল্লাহ লানত, এর উপরে গজব নাযিল হয়। এই নবীর যে পিটেছে তার মুখে জুতোর বাড়ি আমরা মারবো না, মারবো না, চুপ করে আছেন কেন? আপনি কি আবু জেহেলের দলের লোক? না, নবীর আমলে বেঁচে থাকলে নবীর ধরে মারতেন। আবু জেহেলের মুখে জুতোর বাড়ি মারবো বলতে একটা লোকের মুখে মুখে জুতোর বাড়ি ধরবো? কিয়ামত পর্যন্ত ওর বাড়ির লোক পায়খানা করতে যায়, কিয়ামত পর্যন্ত। আমি যতবার মক্কা মধ্যে নিয়ে গেছি তো আবু জেহেলের বাড়ি পায়খানা করে রুমে পায়খানা চলে আসি, বলে বেঈমানের বাড়িতে পায়খানা।
রুমে পায়খানার আগে চলে আসি যে ওই কাফেরের বাড়ি পায়খানা করবো, নবীর ধরে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে বেঈমান। বলেন আবু জেহেলের মুখে মারি ইজ্জতের বাড়ি। এই কথা আল্লাহ শুনে খুশি না বেজা? আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস দিতে পারেন একটা যদি জিন্দেগি আমল কবুল হয়ে যায়। সেজন্য 2000 টাকা কেউ দিল, একজন দিয়েছে। আল্লাহ আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আর একটা রাসূলুল্লাহর প্রেমিক আছেন, হুজুর আমি 2000 টাকা দেব, 2000 টাকা এক বছর পরে আমি দেব। আল্লাহ আপনার স্ট্রোক থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ আপনার বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কদিন চোখের সামনে রাস্তায় দেখা যাচ্ছে মাথা ঘি ছড়িয়ে গেছে, বুকে ডুবেছে, বাইক লরি চলে গেছে, এরকম কয়েকটা যুবক রাস্তায় পড়ে মারা গেছে। ও যুবক কখন মরে যাবে কেউ জানে না, তবে নবী বলেছে যদি দান করে তাহলে ও সাদকা করে, আল্লাহ নবী বলতে বড় বড় বালা থেকে বেঁচে যাবে। মায়েদের কাছে যাও, আর প্রত্যেকে 2000 টাকা দিতে বলছে, যাও দাঁড়াও। আর একজন 2000 দেবে বাপ আছে, এই জলসাটা চালাতে হবে সামনে বছর, 2000 টাকা আর একজন দেন বাপ। 2000 টাকা হবে না আর একটা? আব্বা মা কারো মারা গেছে মনে করতে হবে, চোখ মুজে খেয়াল করেন আমার আব্বা আছে না মরে গেছে, মা আছে না মরে গেছে, অনেকে বিকেল মনে নেই, আজান হলে মসজিদ যায় না মনে থাকে, বলো আজান হয়েছে কখন জানে না। গিন্নি বলতে আর শুক্রবার তুমি নামাজ পড়তে হবে না, বলছে এরম লোক আছে না। একজনে কাছাকাছির লোক, নাম বলবো না, ঈদের নামাজ পড়ে সব গ্রামের লোক বাড়ি আসছে, আর ও বলছে তোরা করতে আসি রে, কোল পড়া পড়া হচ্ছে না, ঈদুল ফিতরের নামাজ, রোজারি ঈদুল ফিতর মুসলমান, তা বলছে কোল পড়া মানে তুই নামাজ পড়ি না, আজ ঈদ তো, বলছে কোন শালা বললু নি আজ দিব্যি নামাজটা কাজা হয়ে যাবে। দেখো কাওরা জানে ঈদ, বাগদি জানে ঈদ, মুচি জানে মুসলমানের ঈদ, জানে না? জানে না? এক মাস না খেয়ে রয়েছে, মোল্লারা দোকানে বেচা কেনা হয় না, সিঙ্গাড়া পচে ক্ষীর হয়ে গেছে, জিলিপি পচে তরকারি হয়ে গেছে, চপ পচে আটা উঠে গেছে, পাগল হয়ে যাচ্ছে কখন ঈদ যাবে। আরে মুসলমানের জন্ম, বলছে তোরা কি কোল পড়া খেয়ে আসিস, মানে কলম খতম হয় না লোকের বাড়ি, অনেক লোক খেয়ে দিয়ে বেরিয়ে আসে, তা বলছে তুই জানি না আজকের ঈদ, তো বলছে ঈদ আজকের ঈদ, বলছে কোন শালা বললু না আজকের ঈদ, দিব্যি নামাজটা কাজা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? হিন্দু খ্রিস্টান বাগদি তারা জানে ঈদ, এই ঈদে আল্লাহ সামিউন বাসির, আল্লাহর কসম ঈদের নামাজ পড়ে যাচ্ছি, রোজার রমজান মাসে ঈদে আমাদের বাসন্তিয়া ঈদগাহ আছে, যদি কোনোদিন যান দেখবে ও প্রায় 10-12 হাজার লোক একসঙ্গে নামাজ পড়ি, আর সেখানে আমার একটু বয়ান টয়ান ডাকতে হয় দেশের ছেলে হিসাবে। এবারে খড়গাছি নামাজ পড়াতে এসেছিলাম, ওরা ফের বলেছিল আমি লোক যাবো না, গ্রামে থাকবো, বছরে একটা ঈদ, ওখানে 2-4 কথা বলতে হয়, তো ঈদে ডেকে নিয়ে গেছে, তো আমি গিয়েছি, গিয়ে দেখি একজন মেহমান সাথে, তাহলে ভাই তুই নামাজ পড়িনি, বল তা তোমার ঈদ তো ঈদ মেইন মুসলমান আপনাদের গ্রামে আছে শুক্রবার নামাজ পড়তে হয়, সাপ্তাহিক যে ঈদ, এরা মুসলমান আপনাদের গ্রামে আছে না? হ্যাঁ না বলো? ওরা আবার বললি রাস করে, আমি শুক্রবার যাই না, যাই তুই যা, এরকম বিয়াদব আছে না নাই? সেজন্য আল্লাহ পাক সকলে সঠিক জ্ঞান দান করেন। সেইজন্য আর একজন 2000 টাকা আমার বাপ একজন বলবে 2000, যেগুলো কাশিনাথের লোক না, বিদেশি লোক, বাইরে বোনাই জামাই তো দুজন দিল, আর জামাই আছে আল্লাহ দুটো জামাই যদি থাকে লাইক করে দেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো দেখা যায় জামাইয়েরা জায়গা মতো জামাই
জামাই করেছে আল্লাহ ভালো পরিবেশে ছেলে বলে এখানে হাজির হয়েছে আল্লাহ যদি আজ জামাই থাকে আর একটা 2000 টাকা বলুক আল্লাহ কবুল করেন সকলে জোরে বলবো না আমিন একটু আমিন বলেন আমিন ফিরি বলেন আমিন আমিন আল্লাহ কবুল করেন বলেন আমিন ও ভাবিরা খালারা তোমরা এক বছর পরে দেবে 2000 টাকা কি বলতে পারো না এক কাজ করেন 8 জনে 1000 টাকা করে দেন কজন এই 8 জন যদি 1000 টাকা করে না দেন তো কবরে কি হবে না হবে আমি বলবো দিতে হবে দেবে যাই হোক মানে আল্লাহর কসম আল্লাহ চায় আজকে রাতে আল্লাহ চায় সবাইকে মেরে দিতে পারে যারা সব কোটা মরে যাবে পারে না সেজন্য যা হয় হোক না কবরে গেলে বুঝতে পারবে ওই কথা জীবনে মুখে আনবে না যে যা হয় হোক বা উল্টো পাল্টা কোনো কথা বললে ঈমান চলে যাবে শুধু কবরের দিকে কাঁদতে বলেছে রাসূল তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে সব সময় কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে টিকিট পেয়ে গেছে চারটে খলিফা তো অটোমেটিক পেয়ে গেছে আল্লাহ আমার উপায় কি হবে আমি কবর থেকে বাঁচবো মা খাদিজা পৃথিবীর আগে নাম্বার আসমানের নিচে আর মা খাদিজার মতো तमाम পৃথিবীর জমিনে একজন নারী জন্ম লাইনি আর কিয়ামত পর্যন্ত নেবে না 8 জনের 1000 কোটি টাকা দিতে হবে কোনো কথা চলবে না জাকির দেওয়ান এক নাম্বার 8 জনের 1000 আল্লাহ গো 8 জনের 1000 জাকির বাবু দিয়েছে 1000 আল্লাহ আরেকজনকে বলবে 1000 আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ জানালাম যারা দেবে তাদের আমি প্রত্যেক টাকা ফেরত দেব রাসূলুল্লাহ জানান যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে আল্লাহুম্মা আমিন সবাই হাত তোলেন যেন হাত তুলে প্রত্যেকে হাত তোলেন আয় আল্লাহ আপনার পাগল জাকির দেওয়ান তার কলিজার টুকরা বেটা মারা গেছে পিছনে কবর ওগো আমার আল্লাহ বাপের নাম মাইকে বলছি বেটা কবরে শুয়ে শুনছে আল্লাহ বাজারে দানের ওসিলায় সন্তানের কবরের জান্নাতে দরজা খুলে দিন আল্লাহ বাদাম কবুল করে নিয়ে সন্তানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন আল্লাহ মা জাকির দেওয়ানের মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলতে পারছেন না নারী তাকবীরটা চিল্লে বলবেন না নারী তাকবীরটা এইবার আরেকজনকে বলবে 1000 টাকা কার ব্যাংকে কত আছে কার বাড়িতে কত আছে কার এটিএম এ কত আছে আল্লাহ জানে শরীফুল লস্কর 1000 টাকা খাস করে দোয়া করার জন্য বলেছে দোয়া করব আরেকজন বন্ধু আমার আল্লাহর দোস্ত হওয়ার জন্য 1000 টাকা বলবেন এক বছর পরে দেবেন আরেকজন 1000 টাকা বলেন এক বছর পরে দেবেন আল্লাহ কি নাম ভাই এই আখের রুটি আসছে তুই বেরিয়ে থেকে এই বলে ফেলেছেন বল বলো 1000 টাকা ভাত দেখে বোঝা যাচ্ছে গরিব লোক না ও ভাই আল্লাহ তোমার বরকত দেবে সামনে বছর দেবে কত আগা বিঘা যায় আল্লাহ মুসিবত থেকে ঠেকাবে বলো তুই উঠে আসতে এখানে আসছিস বলো একটা রিক দে বলো আল্লাহ দেবে এটা আল্লাহর জন্য দিচ্ছি বলো ভাত দেখে বোঝা যাচ্ছে টাকা আছে রানিং কিছু ইনকাম আছে নাহলে খালা নাম থাকে বাস্তব আমি আন্দাজি বলছি যে ভাই রানিং কিছু ইনকাম আছে না যা কালা যা চাদর এতে দেখে বোঝা যাচ্ছে মাল আছে কথা ভুল বলেছি কি জি 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে দেবে ইনশাআল্লাহ আচ্ছা যদি দেয় আপনারা সবাই খুশি তো বলেন ইনশাআল্লাহ দেখেন সবাই খুশি নারায়ে তাকবীর
আমাদের সম্মানীয় আব্দুর রশিদ সাহেব বলেন জিন্দাবাদ, আর জোরে বলেন জিন্দাবাদ। সম্মানীয় আব্দুর রশিদ সাহেব বলেন জিন্দাবাদ। আমার ভাই ভাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সুস্থভাবে বাঁচিয়ে রাখবেন বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন বলেন আমিন। আল্লাহ যদি চাষাবাদ করে চাষাবাদে প্রচন্ড বরকত দেবেন বলেন আমিন। জোরে বলেন আমিন। আর একজন 1000 টাকা দেবেন। এই এতগুলো যে আমিন বলছে দোয়া করছে এই সুযোগটা পাবেন না। কোথায় ঠোকর খেয়ে পড়ে মরে যাবেন, ছাট করে দান করে দেন যদি বাঁচতে চান। আল্লাহ রাসূল বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যদি দান করে তো বালা থেকে আল্লাহ বাঁচাবে। রাসূলুল্লাহর হাদিস। মরে যাওয়ার আগে আমাদের দান করতে হবে, কেন এই দান কবরের প্রহরী আর পাহারাদার হবে। আর একজন আলাদা কেউ আছে বাপ, ছেলেদের খালার থেকে বলা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো, পড়াশোনা মানে খাওয়া হয়, কিন্তু যার লম্বা চওড়া দুর্বল লোক আলাদা। হ্যাঁ, আর একজন 1000 টাকা বলবেন বাপ, আব্বা মা নাই সেরকম কোনো ছেলে আছে, দাদু দাদি নাই, 1000 টাকা দেবেন আর একজন। এই হলো জ্ঞানী লোক। আব্বা মায়ের জন্য দোয়া করতে বলছে। আপনাদের ভিতরে কেউ আব্বা মা হারা আছেন, একজন দোয়া করবো রশিদ ভাইয়ের সঙ্গে। 1000 টাকা সামনে বছর দেবেন বাপ, আছে একজন সামনে বছর দেবেন 1000। দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকিল বলে বাদ পড়ে। বিরাট গরিব পাড়া, একটু পানি কেনা পানির বোতল বোতল রাখতে হয়, মাঝে মাঝে চা ফা দিতে হয়। কেনা পানি বিক্রি হয় না চন্দনেশ্বরে, কলকাতা হয়ে যায় নতুন কেনা পানির বোতল 2-4টা থাকলে যে হুজুর তাকবীর দেন না, নারী তাকবীর, আরো চিল্লে বলেন নারী তাকবীর। দাতা গণ বলেন জিন্দাবাদ। তাহলে কত হলো ও ভাই? তোর নাম আব্দুল জলিল। তাকবীর দেন না, নারী তাকবীর। হ্যাঁ বলে দিচ্ছি। আমার আব্দুল জলিল ভাই বলছে আমি 3000 টাকা। আপনার খুশি না বাবা? 3000 মানুষ আছে গো, শুকনো আলাদা আর জান্নাতি লোক আলাদা, আবু জেহেল আলাদা, আবু বকর কথা বলে আলাদা। তো আমার এই ভাই দিল পর পর 1000 করে, আলামিন দেওয়ান 1000। ও ভাই কোন ভাবির কাছে 1000 টাকা বলে নিয়ে এসো, শিওর দেবে। আমি বলি তুমি যাও, তুমি এখান থেকে বলো কে দেবে 1000, যদি না বল তখন বলবেন যান। আলামিন দেওয়ান 1000, সে বহুত দোয়া করছে। তাহলে কটা হলো 1000? 1 2 3 4 5 5 এদিকে 2 6 7 আর কত দিল? 10 3টে, আর 3টে দিলে 10 হবে। বলবেন আর একজন বাপ এই কচি তোমরা যারা এই মোটা মোটা ছেলেরা আছো, ভালো চাদর জামা কাপড় গায়ে আছে, 1000 টাকা বলো না, বলো 1000 টাকা বলো, বলো 1000 টাকা বলো। আমি তো ধনী লোককে চিনতে পারছি না, নাহলে নাম বলতাম। আর যার সময় ধনী গরিব জানা যায় না, সকলের গায়ে চাদর থাকে। আর একজন 1000 শোনেন, একটা কথা আমি আপনাদের বলে দিই। রাসূলুল্লাহ যখন বেঁচে ছিল, কথাটা জীবন ভর মতো মনে রাখবেন, তখন আবু জেহেল কোটিপতি, আবু লাহাব কোটিপতি, মন্ত্রী। আবু লাহাব কোটিপতি, আবু জেহেল কোটিপতি। এরা মন্ত্রী, এরা কি মন্ত্রী। আচ্ছা মন্ত্রীর টাকা ছিল না ছিল?
ছিল। এই দুজন মোমেন না কাফের জাহান্নামে। আবু বকর সিদ্দিকের টাকা ছিল না, আল্লাহর কসম টাকা নেই, কয়েকটা গম আর কয়েকটা খেজুর নিয়ে দেরাম নিয়ে রাসূলের কাছে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই দান করলো, আমি দান করতে পারি না, আমি কয়েকটা দেরাম এনে কয়েকটা খেজুর এনেছি, কিতাবে লেখা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ থলিটা নিয়ে মালের উপরে ঢেলে দিয়ে ওমরকে বললেন, ওমর তুমি কত এনেছো? বলছে আমি এত এনেছি, এত বাড়ি রেখে এসেছি। হযরত আলীকে বলল, তুমি কত এনেছো? বলছে আমি এত এনেছি, বাড়িতে এত রেখে এসেছি। জিন্নুরাইনকে বললেন, তুমি কত এনেছো? বলছে আমি এত এনেছি আর এত রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কত এনেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যা ছিল সব এনেছি, কিছু নাই। আমার বাড়িতে আমি আল্লাহ, আমার আল্লাহ আর আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে সুবহানাল্লাহ বলো, আরো চিল্লে বলে। আপনাদের এরকম একজনের মন টানে না, বাড়িতে তো আস 1000 টাকা দেই সামনে বছরে। উসমান দেওয়ান, তাহলে 7 6 7 8 এইটা দিয়ে হচ্ছে না 8, তাহলে বাকি আছে দুজন। একটু হাত তুলবার বাপ বলিস। আর একজন 2000 টাকা বলবো, কোন যুবক বন্ধু আছো? আমি 8 জনের কাছে দাবি করেছিলাম, ইনশাআল্লাহ হয়ে গেছে। আর দুজন বলবো, সামনে বছর দেবে, আল্লাহ বরকত দিক, আল্লাহ রিজিকে বরকত দিক। বলবে এখানে তো চলছে হয় বহুত দিন ধরে চাঁদা চাইছি, এরা বুঝতে পারতো যেন নতুন একটা লোক আন্দোলন করতে লোক মুখ দিয়েছে, সালাম পড়ে দোয়া বেকার ফালতু। ইয়া নবী সালাম, এসো ভাত এসো, আবারও কাজ তো এক এসো ভাত খেয়ে নিয়ে আগে এসো। आप सुल्ताने मदीना मोहब्बत ओहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बहता पसीना या नबी या रसूल सलाम या हबीब सलाम ओ नबी नमो प्यारा या रसूल नमो प्यारा या हबीब नमो प्यारा अर्श पर हकले पुकारा सद पैगंबर है आया हमारा या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह
ও আল্লাহ, এই কইছি টাকা কই রে? লিয়া 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 এই পাথর টাকা টাকা সাইফুল দেওয়ান 3000, খোকন দেওয়ান 3000, সব 3000, জলিল দেওয়ান 3000, শাইনুর মোল্লা 3000, সব গড়ে 3000। কোনটা? এটা এইটা এ তো আমার মহব্বতের আল্লাহ কত এতে 400 মাসে আল্লাহ আমার মায়েদের কবুল করুক। এই জটিল লেখাতে এটা কি লিখেছি তুমি? তুমি পড়তে পারবে? বলো, তুমি বলে দাও বাপ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখেছো? হ্যাঁ, আবেদ গাজী 1000, মর্জিনা 1000, সুপিয়া 500, মুসলিমা 500, বলো বলো, তরিকত 1000, তরিপান 1000, বলো আরেকজন নাম? আচ্ছা বলো, সাইদা 500, সোকেদা 500। ও দাঁড়িয়ে লিখে গন্ডগোল বললাম।